ভূষণে প্রথম যাচ্ছে তার দাদুর বাড়িতে। ছেলে আর ওই যে বাইরে খেলা যাচ্ছে এটা বড়দার ছেলে। আর ওই যে ভালো আছে, কেমন আছে বলে দাও। দেখো এখন বেরিয়েছে বাবারও, দুজনা মিলে বাজার যায়। আমার পুতুল পুতুল সেই ছোট মেয়ে, যাকে নিয়ে স্বপ্ন আমার ঝরবে। এমন আমি ঘর দেখেছি, আহারে যার ঠিকানা নাই, স্বপ্নের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। কেমন আছো তোমরা সকলে? আশা করব খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা সকলে তো খুবই ভালো আছি। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো, হ্যাঁ আমার বাবার বাড়ি যাওয়ার ছিল সোমবার সকাল সকাল, তাই মহাদেবের ভালো করে পুজো দিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আলমারি খুলে এখন ভাবতে বসেছি কোন শাড়িটা পরবো। এই একটা প্রবলেম আমাদের মধ্যবিত্ত পরিবারের, যেখানেই যাবো খালি যখনই কোথায় যাই রেডি হবার জন্য আলমারি খুলেই ভাবতে বসে যাই যে কোন শাড়িটা পরবো আর কোন ড্রেসটা পরবো। সেই একই ড্রেস একই শাড়ি ভালো আর লাগে না, জানো। তাই মধ্যবিত্ত পরিবারে আমরা কোথায় পাবো বলো না? যখনই কোথাও যাব নতুন নতুন জামা পরবো, নতুন নতুন শাড়ি পরবো, তাই না? ভালো না লাগলেও পরতে হবে, কিছু করার নেই। ওই যে পিঙ্ক কালারের শাড়িটা তোমরা অলরেডি দেখিয়ে নিয়েছো, ওটা পরে যাব আমি বাবাদের বাড়িতে। আর ওটা নিলাম, একটা রাতের ব্যাপার ছিল, ওই ভেবে আমি আমার ব্যাগ গোছালাম। কোনো জিনিসটাই পারফেক্ট হয় না, তবে নিজেকে পারফেক্ট তৈরি করে নিতে হয়। তবে দেখো শাঁখা বাঁধানোটার সাথে শাশুড়ি মা বলছে এই বালা দুটো পর ভালো লাগবে। এই দুটোই নিয়ে এসেছিলাম সেই দিনে বাবার সাথে বাজারে গিয়ে, তবে বললো এটা থাক ওইটাই। আমার রেডি হতে খুব একটা সময় লাগে না, যেহেতু আমি খুব একটা সাজতে পছন্দ করি না। যতটা পারি সিম্পলের মধ্যে নিজেকে রাখার চেষ্টা করি। ভূষণে প্রথম যাচ্ছে তার দাদুর বাড়িতে, তো সবই তোমাদের সাথে শেয়ার করব। আমিও রেডি হয়ে গেছি, ও রেডি হয়ে গেছে, তাও অনেকটা বেলা হয়ে গেছে। সেই সকাল 6টার সময় উঠেছি, ওর পুজো দিলাম, পুজো দেওয়া কমপ্লিট করলাম, মহাদেবকে প্রণাম করে নিলাম যে যাচ্ছি যেরকম ভালোভাবে যাচ্ছি যেন সুস্থভাবে বাড়ি ফিরতে পারি। বাকি চলো না রাস্তায় যেতে যেতে সবকিছু শেয়ার করব তোমাদের সাথে। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা আপাতত এখন বলছি না, একবারে ডাইরেক্ট গিয়ে মানুষগুলোকে দেখাবো। তবে আমি বাবার বাড়ি যাচ্ছি আর গোপু সোনা দাদুর বাড়ি মামার বাড়ি যাচ্ছে। দুটো মামা আছে, গোপু সোনার দুটো মামি আছে, দিদা আছে, সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো। এই যে কালকে নিয়ে এসেছিলাম, এটা করে নিয়ে যাচ্ছি। আর সবকিছু নিয়ে নিয়েছি, দেখো গদিটাও নিয়ে নিয়েছি, একটা নতুন তাওয়াল ছিল ওটা দিয়ে দিয়েছি, আর বালিশগুলোও দিয়ে দিয়েছি। এই যে এখন এখানে বসিয়ে নিয়ে যায়, তবে নিয়েই যাচ্ছি। মাও বললো যে হ্যাঁ নিয়ে যাও, অনেকদিন হলো ওকে ঘুরতেও নিয়ে বেরোনি তোমরা, তো দাদুর বাড়ি থেকে ঘুরে আসবে, ওরও ভালো লাগবে। বাড়িতে বসে বসে আমাদেরই ভালো লাগে না, ওর ভালো লাগে। ট্রেন চেপে যাবে আমার গোপু সোনা আজকে মামার বাড়িতে। না বাইকে চলে যাবো। বাইকে যাবে? সত্যি করে? তাহলে তো ভালো, বলতে পারছি আমি তো চুড়িদার পরতাম। ঠিক আছে চলো, বাকি পরে আবার শেয়ার করবো। এটা খালি দেখাবার ছিল, ওই জন্য দেখিয়ে দিলাম। খালি হাতে তো আর জামাইয়ের শ্বশুর বাড়ি যাওয়া যায় না, আমি না হলে মেয়ে, আমি খালি হাতে গেলেও কোনো অসুবিধা নেই। তবে প্রথমবার যাচ্ছি, ভাবলাম যে ভাইপো দুটো আছে একটু মিষ্টি নি আর কিছু চকলেট নি, তাই আমরা মাঝনের এই মিষ্টির দোকানটা থেকে মিষ্টি নিয়েছি। তোমরা যদি কেউ চাও মিষ্টি খাবে, সুন্দর সুস্বাদু মিষ্টি খাওয়াবে নিজের বাবা মাকে বা পরিবার আত্মীয় স্বজন, মাঝনের এই মিষ্টির দোকান থেকে তোমরা মিষ্টি নিয়ে যেতে পারো। খুবই ভালো, খুব সুন্দর, আমার তো খুবই ভালো লাগে। তো চলো, এত সুন্দর একটা ওয়েদার ছিল, বৃষ্টি তো আসছে যখন তখন আর রোদও দিচ্ছে, তো ওয়েদারটা জাস্ট কি বলবো বলার মতন কিছু নেই। তবে আমার মনে খুবই আনন্দ, কেন বলতো প্রত্যেকটা মেয়ে শ্বশুর বাড়ি থেকে যখন বাপের বাড়ি যায় না, তাদের মনে একটা আলাদা রকমেরই ফিলিংস থাকে। তো সেরকমই আমার, তো আমি তো আমার বাবার বাড়ি যেতে পারি না। কি হচ্ছে? কি হচ্ছে এটা? এটা হচ্ছে ছোটদা ছেলে, আর ওই যে বাইরে খেলা যাচ্ছে এটা বড়দার ছেলে। আর ওই যে আমাদের এখানে ভালো মানুষ বসে আছে, দেখি দাও আমার বাবাকে। ভালো আছে, কেমন আছে বলে দাও। প্রথমবার যেহেতু এসেছি, তাই বাবাকে ছাড়া কাউকে আর ভিডিওর মধ্যে নিতে আমি সাহস পাচ্ছি না। বাকি বাড়ির কারো কোনো প্রবলেম নেই। খাওয়া দাওয়া করে আমরা দুপুরবেলায় শুয়ে আছি, জামাই খাতিরটা জাস্ট জমে গিয়েছিল দুপুরবেলায়, সেটা তোমাদের ভিডিও দেখাতে পারলাম, দেখাতে পারিনি। তো কি হয়েছে, তবে কি কি ছিল মেয়ে জামাইয়ের জন্য মেনুটা সেটা তো বলতে পারি। ইলিশ মাছ ছিল, পটল চিংড়ি ছিল, আলু ভাজা ছিল, চাটনি ছিল, মিষ্টি ছিল, দই ছিল, আর কি ছিল আমি ভুলে গেছি গো, ঠান্ডাটাও ছিল। তবে খেয়েছি তো 4 দিন 5 দিন হতে চললো, তো ওর জন্য মনে রাখতে পারিনি। তবে এদিকে দেখো বর্মশাইকে দেখে আমার খুব মায়া লাগছে, কেন জানো? সারা ফেসে গেছে। কেন বলো তো, সারা দুপুরটা তো বাড়িতে ঘুমোই না, ফোন ঘেটে চলার। এখানে মায়ের শরীর খারাপ বলে দুপুর বেলায় শুয়ে আছে, মা নিচে, তেরো ফোনটা ঘাঁটতে পারছে না, তাই রাগাচ্ছে। দেখো আমার লাড্ডু গোপালকে কোথায় রেখে দিয়েছে আমার বাবা। এই দেখো বাবাদের ঘরের দুটো গোপু সোনা আছে, এই দেখো
এটা যেমন বাবা আমাকে দিয়েছিল, আর এটাও মাকে কে দিয়েছে? পিসে মশাই দিয়েছে। আর এই পুচকে এই যে ছোট্টটা দেখছো, এটা মেসো মশাই দিয়েছিল। সিংহাসনটা ভালো লাগছে, ডিজাইনটা ভালো, কাঠের আগে তো, এটা গোপসোনার খাট। ও আচ্ছা আচ্ছা, এটা ঠাকুর ঘর। হুম হুম হুম, বাবা দেখাচ্ছে এখন আমাদের, আমরা দেখছি। এগুলো কি কার্তিক তো? হ্যাঁ, কার্তিকগুলো আমরা জলে দিই না, উঠে না যে একটা। কেন দাওনি কেন? দিই নাই, রেখে দিচ্ছি, থাক। এটা তো সরস্বতী মনে হচ্ছে। আমি তো সে এত হাসছি শুয়ে শুয়ে, আজকেও জব্দই পড়ে গেছে। খালি শুয়ে শুয়ে ঘুম আসছে না তো, খালি নড়িয়ে যাচ্ছে, খালি বলছে কখন বাজার যাবে, কখন বাজার যাবে। না আমি বলছি দাঁড়াও দেখি পুচকেটা উঠেছি। বাবা ঘুরে ঘুরে সব দেখাচ্ছে। দেখো আমাদের ছাদে এলাম আমরা এখন, বৃষ্টি হয়েছে। আমরা তো রাস্তায় আস্তে আস্তে খুব একটা বৃষ্টি পাইনি, তবে বীজখানে এক জায়গায় খুব বৃষ্টি হয়েছে। হ্যাঁ, তো ভাবলাম যে শুয়ে শুয়ে ঘুম আসছে না, ওর কাছে শুয়ে শুয়ে হেসেই যাচ্ছি, আর মা ঘুমোচ্ছে, বেচারি ঘুম ভেঙে যাবে। আমি তো উঠে পালিয়েছি, হেসে আর থাকতেই পারছি না, মানে এত হাসি আসছে। চলো একটু ঘুরে ঘুরে দেখি। ছাদে এলাম, এই যে দেখো না, গ্রাম আর শহরে দেখো, আমাদের গ্রামে বিকেল বেলায় উঠি, মাঠ ঘাট একটা সবুজে ঘেরা দেখতে পাওয়া যায়। এদিকে দেখো শুধু হলে বাড়ি দেখা যাচ্ছে, দূর দূর কোনো ওই দূরে গাছপালা আছে, এটাই দেখা যাচ্ছে। হ্যাঁ, গ্রামের আবহাওয়া পরিবেশ আর শহরের অনেক তফাৎ। একে সব বাড়ি দেখো, চারিদিকে বাড়ি। দেখো এখন বেরিয়েছে বাবারও, দুজনা মিলে বাজার যাচ্ছে। আমি এই যে ছোট বাবুকে নিয়ে দাঁড়িয়ে আছি, আর এই দেখো বড় বাবু এখানে বৃষ্টি পড়ছে আর হাত বাড়ছে। টাটা টাটা। কাউকে দেখাতে পাচ্ছি না, তার জন্য শুধু এই সোনা বাবাকেই পেয়েছি, সোনা বাবাকেই দেখাচ্ছি। দেখো কোনটা দেখছে, আলোটা জ্বলছে তো, ফ্ল্যাশটা। কি বাবা ধরবে ধরবে ধরবে, দেখি তাকাও তোমরা দুজনে, তাকাও। ছোট ভাইপোর মুখটা আমি তোমাদের দেখাতে পাচ্ছি না, তার জন্য আমি খুবই দুঃখিত। কারণটা জানো, ও এখন খুবই বাচ্চা, তো ওর বাবা মা এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়া একটা ছবি ভিডিও পোস্ট করেনি। তাহলে আমি কি করে পোস্ট করতে পারি বলো, তার জন্যই আমি করিনি। বাকি নেক্সট টাইম যখন যাবো দেখাবো। আমরা এখন সন্ধ্যাবেলায় সবাই মিলে একটু নাস্তা করছি। বাবা এখন বাবার হারমোনিয়াম বার করছে আমাকে দেখাবে বলে। এই যে বাবা গান গাইতে খুব ভালোবাসে। গোপাল সোনা ঘুমিয়ে গেছে, আজকে দিদুন ঘুম পাড়িয়ে দিয়েছে। কি সুন্দর দেখো, রাত হয়ে গেছে বলে অন্ধকার, অতটা লাইটটা খেলছে না, তবে আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, যাকে নিয়ে স্বপ্ন আমার ঝরিত দুচোখে। তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, যাকে নিয়ে স্বপ্ন আমার ঝরিত দুচোখে। নতুন নতুন করে তোরে কতই সাজাতাম, বলতো না মন দিতাম কত নতুন নতুন করে তোরে যতই সাজাতাম, বলতো না মন দিতাম কত নতুন। আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে, আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে। তবু কেন জল আসে রে আমার দু চোখে, তবু কেন জল আসে রে আমার দু চোখে। এইটুকুই থাক আজকে, গানটা যখন পুরো হবে তখন
ঠিক আছে। শোনাবো। এখন তো প্র্যাকটিস হচ্ছে, এখন গানটা তোলা নাই পুরোটা। হুম, কেন এই কারণেই বললাম, তুই ভিডিওটা যদি ইয়ে করিস সেই কারণেই বললাম যে গানটা আমার পুরো তোলা নেই, একটুখানি তোলা হয়েছে। আচ্ছা ঠিক আছে। গানটা খুব সুন্দর হয়েছে, হ্যাঁ, কেমন এটা লাগলো পুরোটাই তোমাদেরও? আছে। তারপরে ওইটা আছে আবার হ্যাঁ, ইয়ে করতে তোমাদের হবে। কেমন লাগলো আমার বাবার গান তো অবশ্যই জানিও। তবে এই গানটা শুনে আশা করব যাদের মেয়েদের প্রতি অনেকটা ভালোবাসা শ্রদ্ধা আছে, বা মেয়ে কন্যা সন্তানকে যারা খুব ভালোবাসে, এই গানটা শুনে কি ফিল করছো সেটা আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবো, ঠিক আছে? এটা অন্যদিন অন্য সময় পুরো গানটাকে আমি শোনাবো। শোনাবে আমার সেটা বাড়িতে ভিডিওটা যাবে যখন আপাতত বলছে বাবা, তখন পুরোটা শোনাবে। ব্যস্ততার মধ্যে দুকলি শুনিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে তো এমনি আছে, গানটা মনে আছে কিন্তু আমার তো হিট গুলো মনে নেই। মনে নেই। হ্যাঁ, মানে গানটা পুরোটা হলে পরে তখন ভালো লাগে, গাইতে গাইতে নিজেরই চোখে জল চলে আসবে। সত্যি করেই তাই। ওইটাই এরপরে বলছি তো, পরের লাইনটা- যারা শুনবে হ্যাঁ। তারা ওইটাই, ওই জন্যই বললাম যে যারা এমন আমি ঘর বেঁধেছি, আহারে যার ঠিকানা নাই, সকলের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই। এমন আমি ঘর বেঁধেছি, আহারে যার ঠিকানা নাই, সকলের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই। এমন আমি ঘর জানলা দিয়ে সোনার রোদের আলো দেয় যে ধুয়ে মলিনতার কালো। জানলা দিয়ে সোনার রোদের আলো দেয় যে ধুয়ে মলিনতার কালো। দরজা খুলে ফুলের হাসি দেখতে আমি পাই, প্রতিদিন দেখতে আমি পাই। এমন আমি ঘর বেঁধেছি, আহারে যার ঠিকানা নাই, সকলের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই। বনিতার আলপনা দেয় আমার সব কল্পনা, ছোট্ট যাওয়ার জল বেঁধে যায় অনেক পাওয়ার জল্পনা। অঙ্গনিতার আলপনা দেয় আমার সব কল্পনা, ছোট্ট যাওয়ার জল বেঁধে যায় অনেক পাওয়ার জল্পনা। জীবন বলে এ ঘর তুমি বলো, হৃদয়ে বলে এ ঘর গড়ে তোলো। জীবন বলে এ ঘর তুমি বলো, হৃদয়ে বলে এ ঘর গড়ে তোলো। ভালোবাসার বাসায় এবার নূতন জীবন চাই, আমি যে নূতন জীবন চাই। এমন আমি ঘর বেঁধেছি, আহারে যার ঠিকানা নাই, সকলের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই। যেখানে পৌঁছে আমি যাই, যেখানে পৌঁছে আমি যাই। তুমি যমুনায় জল আনতে যাচ্ছ, যমুনায় জল আনতে যাচ্ছ, সঙ্গে নাই লোকে কাদের কুলের বউ, তুমি কাদের কুলের বউ, কাদের কুলের বউ, তুমি কাদের কুলের বউ। তুমি যমুনায় জল আনতে যাচ্ছ, যমুনায় জল আনতে যাচ্ছ, সঙ্গে নাই লোকে কাদের কুলের বউ, তুমি কাদের কুলের বউ। আমার বাবার মিষ্টি গলায় মিষ্টি গান তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, জানাতে ভুলো না। আর এদিকে দেখো আমরা রাতে খেতে বসে গেছি, বাবা নিজে হাতে মাটন কষে ছিল, আর এখানে ছিল আলু পোস্ত, আর চাটনিটা তো বাবাদের বাড়িতে famous। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকের ভিডিও দেখার জন্য রেডি থেকো। কালকের ভিডিওতে সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো। আজকের মতো টাটা।